সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা দেখব কিভাবে রোটেট মোটর রিভার্স হয়। আমরা আজকে এটা দেখব যে আমরা প্রথমে অনেক দেখি আমরা ফরওয়ার্ড রিভার্স মোটর চলে, কিন্তু আমরা আরেকবার দেখি রিভার্স ফরওয়ার্ডও মোটর চলে, কিন্তু আমরা অনেকেই মনে প্রশ্ন থাকে যে আমরা মোটরটিকে প্রথমে কিভাবে রিভার্সে করব, আমরা লাইন কানেকশনটা ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কিভাবে রিভার্সে করব, তা অনেকেরই কনফিউশন থাকে। তো আমি একটু জাস্ট আপনাদের দেখাবো, খুব ইজি। এজন্য আপনাদের করতে হবে কি, লাইন নেবেন, পাওয়ার নেবেন, দেন আপনাদের এ কানেকশনটা নেবেন, একটা আর্থ নেবেন আর 3 ফেজ লাইন নেবেন, দেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর সার্কিট ব্রেকার নেবেন অথবা ফিউজ যে কোনো একটা নিতে পারেন। আমি সার্কিট ব্রেকার নেব, 3 পোল সার্কিট ব্রেকার নিলাম। দেন আমরা নেব একটু ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম। দেন আমরা একটা থার্মাল রিলে নেব, সার্কিট ব্রেকারের এখানে আছে। দেন এই যে থার্মাল রিলে, ওভারলোড রিলে যাকে বলি আমরা। দেন আমাদের একটা 3 ফেজ মোটর নেব। আমি একটু এটা বড় করে নিই। দেন 3 ফেজ মোটর, দেন পাওয়ার কানেকশনটা করে দেয়। ওয়্যারটা একটু মোটা নেই। আর্থের সাথে একটা লাইন দিয়ে নিই। এই কানেকশনটা কিন্তু আপনাদের এটা কম্পালসারি, এই জিনিসটা কিন্তু আপনাদের জানাই হবে। আমাদের লাইনটা আসবে, মেন লাইনটা 3 ফেজ লাইনটা আসবে, দেন একটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করব। দেন আমাদের ওই সার্কিট ব্রেকারে ম্যাগনেটিক কন্ডাক্টরে আসবে, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমরা প্রোটেকশনের জন্য ওভারলোড রিলে ব্যবহার করব, যেন আমাদের কোনো লোড বেশি ওভারলোড হলে, ফল্ট হলে আমাদের ওভারলোড রিলে আমাদের এই মোটরটিকে বন্ধ করে দেয়। দেন আমাদের একটা মোটরের কানেকশনটা দেবো, 3 ফেজ মোটর কানেকশনটা। এখন আমরা দেখব এই মোটরটিকে কিভাবে ফরওয়ার্ডে অথবা রিভার্স, প্রথমে আমরা ফরওয়ার্ড রিভার্স থাকে। তো কোনো এতে দেখবেন আমাদের ফরওয়ার্ড রিভার্সে চলছে, আবার কোনো জায়গায় দেখবেন বা রিভার্স ফরওয়ার্ডে আছে। কিন্তু আমরা প্রথমে রিভার্সে কিভাবে চালাবো সেটা দেখবো। তার আগে আমি একটু ওয়ারিং কন্ট্রোলটা করে নিই। এই জন্য আমাদের এখানেও লাইন লাগবে, হচ্ছে একটা নিউট্রাল একটা লাইন লাগবে। দেন আমরা ওভারলোডের জন্য অবশ্যই একটা প্রোটেকশন নেব। প্রথমে একটা ওভারলোড নেব, এটা হচ্ছে আমাদের ঠিক কানেকশনটার মতো। দেন আমরা অফ সুইচ নেব। ওভারলোড থেকে আমরা কানেকশনটা যখন করব, তারপর অফ সুইচের ইনে আসবে, দেন অন সুইচের অফ সুইচের আউট থেকে অন সুইচের ইনে আসবে। দেন আমাদের কানেকশনটা সরাসরি যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরে। তো এই জন্য আমরা এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে কয়েল নিলাম। দেন আমাদের কানেকশনটা, এখন আমরা কানেকশন যদি দেই, ওয়ারিং কানেকশনটা দেই, এটা যে নিউ লাইন, এটাকে আমরা একটু বড় করে নিই। ওকে, দেন আমাদের নিউট্রাল কানেকশনটা করে দেই। এখানে আমরা সার্কিট ব্রেকার নিয়ে নেই,
আমাদের এখানে সার্কিট ব্রেকার নিতে হবে। এগুলো কিন্তু কম্পালসারি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতেই হবে, এগুলো না জানলে বুঝবেন না। একটা সার্কিট ব্রেকার নিলাম, দেন আমাদের ওভারলোড রিলে থাকবে, দেন আমাদের একটা স্টপ সুইচ থাকবে, দেন আমাদের একটা স্টার্ট সুইচ থাকবে। আমরা কানেকশন এভাবে করি। আমরা সার্কিট ব্রেকার থেকে কানেকশনটা আসবে, দেন আমাদের ওভারলোড রিলের 95 যে পিনটা আছে সেখানে আসবে। তো দেন 95 আউট থেকে যে কানেকশনটা আছে সেটা সরাসরি আমাদের স্টপ সুইচের ইনে যাবে। স্টপ সুইচের আউট থেকে সরাসরি আমাদের স্টার্ট সুইচের ইনে যাবে। দেন আমাদের এই জিনিসটা হয়তো আপনাদের আসবে না। দেন এই জিনিসটা, এই কানেকশনটা এখন সরাসরি আমাদের ম্যাগনেটিক কয়েলে যাবে। আমি বড় করে নিই। এখন যদি আমি ওয়ের কানেকশনটা করি, ওয়ের কানেকশনটা করলাম, এটা মোটা নিয়ে নিলাম, দেন আমরা এই ওয়ের কানেকশনটা করি, দেন নিউট্রাল কানেকশনটা দিয়ে দিই। ওকে, এখন আমরা রিনেম করি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সার্কিট ব্রেকার দেই, সার্কিট ব্রেকার সিবি দেই। এটা 3 পোল সার্কিট ব্রেকার, ডাবল পোল সার্কিট ব্রেকার, আমি সিবি সার্কিট ব্রেকার দিলাম, এটা সিবি দিলাম। দেন ওকে, এটা হচ্ছে আমাদের এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল এটা। দেন এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, OLR ওভারলোড রিলে। দেন এটাকেও আমাদের কি করতে হবে, সিবি থাকতেছে, এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, OLR ওভারলোড রিলে। এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ, STOP স্টপ সুইচ। এটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচ, এটা হচ্ছে আমাদের এমসি। এটা হচ্ছে পিএলসি প্রোগ্রামের প্রধান একটা কানেকশন। এটা থেকে আমরা আদার্স যে কানেকশনগুলো সেটা করব, কারণ এই কানেকশনটাই আমাদের প্রথমত করতে হবে। আমাদের এখানে আমরা জানি 95 যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা 95 থেকে সরাসরি আমাদের 97 যাবে। 97 থেকে দেন 98 থেকে একটা ট্রিপ কয়েল আসবে। যাই হোক, আমি এটা পরে দেখাবো। এখন আমাদের মোটর কানেকশনটা যদি আমি সিমুলেশন করি, দেখি মোটরটি চলে কিনা। এটা যদি অন করি, সার্কিট ব্রেকারটা অন করলাম, দেন এটা যদি অন করি, দেখুন এটা যতক্ষণ আমি প্রেস করে আছি ঠিক ততক্ষণই চলতেছে, ছেড়ে দিলেই আমাদের চলে যাবে। তো এটাকে আমরা ডল কানেকশন কিভাবে করব? ডল কানেকশনটা হচ্ছে আমাদের এটাকে এখন ল্যাচিং করতে হবে। ডল কানেকশনটা আর একটা নাম আমরা বুঝি ল্যাচিং। তো এটাকে আমরা ল্যাচিং করব কিভাবে? ল্যাচিং করার জন্য আমাদের এই যে একটা বাইপাস কানেকশন করতে হবে, কারণ এই যে দেখুন এটা কানেকশন যতক্ষণ এটা চেপে ধরে আছে ঠিক ততক্ষণই মোটরটি চলতেছে। তো আমাদের এমন একটা কানেকশন করতে হবে যেটা অন করার সাথে সাথে এই বাইপাস দিয়ে আর একটা কানেকশন, ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে বাইপাস দিয়ে একটা কানেকশন যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের বা এটার এনো থেকে এটার এনো আর স্টপের সরি স্টার্টের ইনের এনোর সাথে একটা কানেকশন করে দিতে হবে। তো আমাদের কানেকশনটা আমরা করি, সিমুলেশন স্টপ করি। এটা হচ্ছে আমাদের সিমুলেশন আর এটা হচ্ছে স্টপ। তো আমি কানেকশনটা করি, এই জন্য আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অক্সিলারি কন্টাক্ট বা টাইম কন্টাক্ট এখানে আছে। দেন এই যে এটা হচ্ছে আমাদের নো কন্টাক্ট, এখানে নেব, দেন এটাকে ল্যাচিং করে দেব। দেন আমরা যদি কানেকশনটা করি তো আমাদের এরকম কানেকশনটা হবে।
এটাকে বলে আমরা এখন এটা হলো, এখন এটা আমাদের ডল স্টার্টারের মতন কানেকশনটা হবে। এই জন্য এটাকে কে আছে, তো আমরা যদি এমসি রিনেম না করি বা এটার সাথে রিনেম না করি, কিন্তু আমাদের এটা কিন্তু মোটর কানেক্ট করবে না, কারণ আমাদের এমসি আর এএমসির ল্যাচিং এটা কিন্তু একই কন্টাক্ট, ওপেন কন্টাক্ট। দেন এমসি এখন যদি আমরা কানেকশনটা করি তখন আমরা কি হবে দেখুন। এখন যদি দেখি, এই যে দেখুন মোটরটি আমাদের ঠিকই এই যে বাইপাসে কানেকশনটা কিন্তু মোটরটি আমাদের স্ট্যান্ড বাই রান করতেছে। এই জিনিসটা দেখুন, আমাদের এটাকে বলি আমরা ডল স্টার্টার। ডল স্টার্টার সম্বন্ধে অবশ্যই জানতে হবে, কারণ এখন পিএলসির প্রধান হচ্ছে আমাদের ডল স্টার্টার, এর মাধ্যমে আমরা পিএলসি প্রোগ্রাম করে। তো এটাকে এটাকে ল্যাচিংও বলে। আমরা সবসময় এটা দেখব, আমরা যখন কানেকশনটা করার পর আমাদের ল্যাচিং করার জন্য আমাদের স্টপ সুইচের আউট অথবা স্টার্ট সুইচের ইন থেকে একটা কানেকশন সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো কয়েলে যাবে, আর আরেকটা কানেকশন যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কানেকশনটা একটা এনো এই কানেকশনটা আমাদের সরাসরি এনো হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝেছি আমরা। ল্যাচিং এটাকে ল্যাচিং বলে, ডল স্টার্টার বলে। আমাদের স্টপ সুইচের আউট থেকে অথবা স্টার্ট সুইচের ইন থেকে একটা কানেকশন যাবে, কানেকশন করে আমরা সরাসরি এনসি এটার এনো বলতে ম্যাগনেটিক যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটা এনোতে দিব। দেন আবার ম্যাগনেটিক কন্ডাক্টর অপর প্রান্তের এনো থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কয়েলে যাবে। আর আরেকটা ওয়্যার মানে স্টার্ট সুইচের যে আরেকটা ওয়্যার আছে, ওয়্যার কানেক্ট করব, সেটা সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কয়েলে দেব। দেন এটা বাইপাস কানেকশনটা একটা হয়ে গেল। এই কানেকশনটা এটা একটা পুশ সুইচ, এটা কানেক্ট করলেই এটা প্রেস করলে আবার ছেড়ে যাবে, কিন্তু এটাকে ধরে রাখার জন্য স্ট্যান্ড বাই করার জন্য আমাদের এমসি কানেক্ট বাইপাসে একটা কানেকশন করা হয়, এটাই বলে ডল স্টার্টার। তো এখন আমরা দেখব কিভাবে আমরা প্রথমে এটা এটা মনে করি। দেখুন আমাদের এটা ফরওয়ার্ড, এটা কানেকশনটা দেখুন, আমাদের এই জিনিসটা এদিকে ঘোরা মানে ফরওয়ার্ড, এটা করা মানে রিভার্স। তো প্রথমে অনেক প্রশ্ন থাকতে পারে আমরা মোটরটিকে কিভাবে রিভার্সে ঘোরাবো। এখন তো আমরা জানি মোটরটিকে যে কোনো কানেকশনের উল্টো দিকে ঘোরানোর জন্য যে কোনো দুই ফেজের একটাকে কমন রেখে দুইটাকে অদল বদল করে, যে কোনো দুইটা ফেজ অদল বদল করে দিলেই আমাদের উল্টো দিকে ঘুরবে। কিন্তু এখানে আমরা প্রথমেই এই কানেকশন পর কিভাবে এই জায়গাটুকুতে কিভাবে আমরা অদল বদল করব, কোশ্চেন থাকতে পারে। তখন আমরা কি করব, এই পাওয়ার কানেকশনটা নেই, দেন এই যে এই কানেকশনটা নিব, দেন মোটরটিকে একটু নিচে নামাই দিই। আর প্রথমেই রিভার্স ফরওয়ার্ড করব, তো এটাকে আমরা রিভার্স করব এভাবে। এই যে দেখুন আমি পাওয়ার কানেকশনটা নেব ঠিক এটা, দেন আমরা ওয়্যার কানেকশনটা করি। আমরা মিডিলটাকে কমন রাখলাম, দেন এটাকে অদল বদল করে দিলাম। এখন এই আর্থের সাথে আমরা আর্থ কানেকশনটা করে দিই। দেখুন আমাদের মোটরটি এখনই স্টার্ট করলে দেখুন রিভার্সে চলবে। এই যে দেখুন মোটরটি উল্টা চলতেছে, কিন্তু আর একটু দেখুন আমাদের এই কানেকশনটাকে দেখতে আমাদের ভালো লাগতেছে, অবশ্যই দেখতে কেমন যেন ভেজাল লাগতেছে। তখন আমরা কি করব, কানেকশনটাকে এটাকে স্টপ করি। এই কানেকশনগুলো আমরা ঠিক এরকম কানেকশন হলে ঠিক আমরা
আমরা তখন কিভাবে কানেকশনটা করব, এটাও কেটে দিই আর পাওয়ার কানেকশনটা নেব, ঠিক এভাবে করব। দেন এটাকে এই যে এখানে দেখুন আমাদের টার্ন লেফট, আমরা টার্ন লেফট করে নেব, অথবা সরি থাক, এভাবেই থাক। দেন আমরা এই কানেকশনটা ঠিক এখানে নেব, দেন ওয়ের কানেকশনটা ঠিক এটা হচ্ছে আমাদের লাইন 1, এটা লাইন 2, এটা লাইন 3, এটা হচ্ছে আর্থ। দেন আমরা কানেকশনটা করব কি সরাসরি এই কানেকশনটা প্রথমটা মিডিলটা 2 নম্বর লাইনে রাখবো, এই একটাকে করব এই 3-এ কানেক্ট করব, এই 3টাকে করব 1-এ। এখন কিন্তু দেখুন আগে থেকে কি কানেকশনটা ভালো লাগলো না, আর্থিং এর সাথে আর্থিংটা জয়েন করে দিব। এখন কি দেখি সিমুলেশন হয় কিনা, দেখুন রিভার্স ঘুরতেছে। এখন কি কানেকশনটা আগে থেকে ভালো লাগলো না, দেখতে ভালো লাগতেছে না। তো এভাবে আপনারা দেখবেন, একটু খেয়াল করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এই কানেকশনটা অফ করে দিই, দ্রুত করা লাগবে। এই কানেকশনটাকে করার জন্য আমরা কি করব, এটাকে সরাসরি নিয়ে এসে এটার সাথে আমরা অ্যাড করে দেব। দেন আমাদের কিন্তু কানেকশনটা এখন কিন্তু ঠিকঠাক আছে। এখন যদি আমরা করি তো প্রথমে আমরা এখন ফরওয়ার্ডে চলবে, যেমন ফরওয়ার্ডে চলবে। তো যাই হোক, এখন আমরা করব কি ইন্টারলকিং সম্বন্ধে জানবো। ইন্টারলকিংটা কি, তার আগে আমাদের ইন্টারলকিং করার জন্য আমাদের এখানে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে, মানে মোটরকে ফরওয়ার্ডে চালাবো, রিভার্সে চালাবো। এই জন্য আমরা একটা 3 কন্ডাক্টর নেব। দেন ওকে করলাম, এটার নাম দিব আমরা MC1, দেন ওকে। এখন যদি আমরা এটাকে কানেক্ট করি, ওয়ের কানেকশনটা দেই, এখানে আমরা জানি উল্টো দিকে ঘোরাবো, তাই এটা 1কে আমরা এটা 3-এর সাথে অ্যাড করব। এটা 3-এর সাথে অ্যাড করলাম, 2কে কম রাখলাম, 2কে 2, আর এই 3-এর সাথে আমরা কি করব, 3কে 1-এর সাথে ঘোরাবো। এখন মোটরটি এই বাইপাস হয়ে ঘুরলে আর এটা বন্ধ থাকলে আমাদের অবশ্যই এটা রিভার্সে ঘুরবে। এখন এই কানেকশনটা করার জন্য আমরা কি করব, এখানে আমাদের আরেকটা সুইচ নিতে হবে, কারণ ফরওয়ার্ডে চালানোর জন্য আরেকটা সুইচ নিতে হবে। এই জন্য আমরা সুইচ নেব, ওপেন কন্টাক্ট নেব, এটার সুইচ নিলাম। এখন কানেকশনটা দেই, এখন আমাদের একটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিতে হবে, ঠিক এটার মতনই। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, দেন এটাকেও আমরা কানেক্ট করে দিই। এটার ফেস নিউট্রালে দিই। এখন এটাকে রিনাম করে দিই, এটা হবে আমাদের MC1, দেন ওকে। এখন এটা যদি আমরা সুইচটাকে আমরা করি, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, আর এটা অন দেই, ওকে। আর এটা দেই F1 দিই, দেন ওকে প্রেস করি, মানে এটা ফরওয়ার্ড অন হবে, এটা রিভার্স অন সুইচ। তো এটা এখন দেখি, এটা যদি অন করি, সার্কিট ব্রেকার অন করি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখন অন হয়ে ফরওয়ার্ডে চলতেছে। এখন এটাকে চালাইলে দেখুন আমাদের এটা যে শর্ট, অথবা আর একটু আমরা দেখি সরাসরি সিমুলেশন করি। তো এই মোটরটা আমরা রিভার্সে ঘোরানোর সময় দেখুন আমাদের কিন্তু এটা ঠিক ল্যাচিং করা নাই, ওই জন্য আমাদের কিন্তু হচ্ছে, আমাদের এখানে যেমন ল্যাচিং করেছি এখানে নাই, তাই আমরা এখন এটাকে ল্যাচিং করে নিই। ল্যাচিং করার জন্য আমরা MC1 এর ওপেন কন্ট্যাক্টটা নেব, MC1 এর NO থেকে NC সুইচের সরি রিভার্সের যে সুইচটা আমরা রেখেছি সেটার ইন থেকে অথবা
স্টপ সুইচের এই ইন তো একই, তো এখান থেকে আমরা কানেকশানটা নেব। দেন আমরা এনও ম্যাগনেটিক কন্ডাক্টর এনও থেকে এনওতে কানেক্ট করব, অপর এনও থেকে আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের এমসি ওয়ান কয়েলের এ অনে দিয়ে দিব। তো ঠিক একইভাবে আমরা কানেকশানটা করতেছি। দেন ওকে। এখন যদি আমরা এটাকে করব কি, এটা দিব আমরা এমসি ওয়ান রিনেম করে দিই, এমসি ওয়ান রিনেম করে দিলাম। এখন যদি আমি কানেক্টটা করি, এই যে রিভার্সে চলতেছে, স্টপ করলাম, দেন ফরওয়ার্ডে চলতেছে। কিন্তু আমরা যদি এখন সরাসরি এই স্টার্টটা এটা অন করে দেই, দেখুন মোটর এখন কিন্তু মোটর যদি এভাবে থাকতো তো আমাদের বিপজ্জনক হতো। তো এখন আমাদের কি করতে হবে, যেন এমন আমাদের কাজ করতে হবে যেন আমাদের এই ফরওয়ার্ডে চলার সময়তে যেন রিভার্স না চলে, আর রিভার্স চলার সময় যেন ফরওয়ার্ড না চলে, তাহলে কোনো দুর্ঘটনা যেন না হয়, সেটার জন্যই আমাদের এই কানেকশনটা করা। তো এটাকে বলে ইন্টারলকিং। তো ইন্টারলকিংটা আমরা কিভাবে করব, আমাদের শর্ত আমরা কন্ডিশন দেব। আমরা এই কন্ডাক্টরটা এই ম্যাগনেটিক এমসি মানে এই মোটরটা ফরওয়ার্ডে চলার সময় আমাদের যেন রিভার্সটা কোনো মতে এটা প্রেস করলেও যেন না চলে, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা এমসি টু এর ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিতে হবে। এমসি টু এর ওপেন কন্ট্যাক্টর এখানে নেব, আর ঠিক একইভাবে এখানে এমসি টু এর ওপেন কন্ট্যাক্টরটা নেব, সরি ক্লোজ কন্ট্যাক্টরটা নেব। ক্লোজ কন্ডাক্টরটা কেন নেব আমি একটু বলি। এটা যখন অন থাকবে তখন এটার এনসি হয়ে থাকবে, যখন আর এটা এন হয়ে যাবে, এটার এনসিটা এনও থাকবে, এনও হয়ে যাবে। দেন যতই আমরা এটা প্রেস করি এই মোটরের কিন্তু কানেকশনটা আসবে না। ঠিক একইভাবে যখন আমরা এই মোটরটি প্রেস করব তখন এটার এমসি, এটা দেব আমরা এমসি ওয়ান ওকে। এটার আমরা হচ্ছে এমসি ওকে। কানেকশনটা আমি করে দিই তাহলে বুঝবো। এই স্টার ডেল্টা নিয়েই আমাদের এই কানেকশনটা নিয়ে বেশ কয়েকটাতে আলোচনা করতে হবে, কারণ এটা ক্লিয়ার না হলে আপনারা কিছুই বুঝবেন না। আমি এখন যদি কানেকশনটা করি, দেখুন আমাদের ফরওয়ার্ডে চলতেছে, কিন্তু দেখুন এটা কানেকশন হওয়ার পর আমাদের এনসি মানে কি জানেন, আমাদের কোনো কন্ডাক্টরকে যদি আমরা অন করতে চাই তো আমাদের এনও কন্ট্যাক্ট দিতে হবে, মানে ওপেন কন্ট্যাক্ট দিতে হবে। নর্মালি ওপেন যে কন্ডাক্টরটা থাকবে, যেমন আমি একটু স্টপ করি, এই যে নর্মালি ওপেন কন্ডাক্টরটা দেওয়ার কারণ আমাদের এই কন্ডাক্টরটাকে এটা কানেকশন পাইলেই যেমন এটা স্ট্যান্ড বাই করে, ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যায়। কানেকশন পাইলেই এটা ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, এবং এটাতে ক্লোজ কন্ট্যাক্টে কি হবে, ওপেন কানেকশন পাইলে ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে। এই জন্যই আমাদের এই ক্লোজ কন্ডাক্টরটা হচ্ছে অফ। যেমন এই যে দেখুন অফ সুইচ আমাদের স্টার্ট সুইচ ক্লোজ কন্ট্যাক্ট এবং স্টার্ট সুইচ ওপেন কন্ট্যাক্ট। তো এখন যদি আমরা সিমুলেশন করি দেখি, দেখুন আমাদের এটা কিন্তু ক্লোজ কন্ডাক্টরটা অন হয়ে গেছে, আর এটার এমসিটা কিন্তু এখান দিয়ে বাইপাস হয়ে কানেকশনটা আসছে। এখন যদি আমরা রিভার্সে 1000 প্রেস করি, এই ওপেন কন্ডাক্টরটা শর্ত অনুযায়ী এই ওপেন কন্ডাক্টরটা কোনো মতে কিন্তু অন হবে না, দেখুন অন হবে না। কিন্তু এখন যদি স্টপ করি, দেন যদি এটা প্রেস করি, দেখুন কন্ডাক্টর অন হচ্ছে। আর এই যে এমসি অন এর ওপেন কন্ডাক্টরটা নিয়েছি, দেন এই কন্ডাক্টরটা অফ ওপেন হয়ে গেছে, ক্লোজ কন্ডাক্টরটা। এখন যদি আমরা এটা প্রেস করি, এটা কিন্তু কোনো মতে কানেকশন হবে না। এটা হচ্ছে আমাদের ল্যাচিং। আমাদের ল্যাচিংটা আপনাদের আর একটু বুঝাই দিই। এই যে আমি একটা অটোক্যাডের একটা পিএলসি প্রোগ্রাম করেছিলাম, এখানে ডল স্টার্টার নিয়ে আলোচনা করা হয়েছিল, স্টার্টার নিয়ে আলোচনা করা হয়েছিল। এই যে ল্যাচিংটা দেখুন, আমাদের এই যে পাওয়ার কানেকশনটা আসতেছে, দেন আমাদের এটা হচ্ছে আমাদের স্টপ সুইচের ওপেন স্টপ সুইচের ইনে কানেকশনটা গেল, দেন স্টপ সুইচের আউট থেকে স্টার্ট সুইচের ইনে গেল, ইন থেকে আমাদের একটা কানেকশন দেখুন বাইপাস যে আমরা কানেকশনটা দিচ্ছি ঠিক এরকম কানেকশনটা হবে। দেখুন কানেকশনটা স্টপ সুইচের স্টপ সুইচের আউট থেকে অথবা স্টার্ট সুইচের ইন থেকে
ইন থেকে যে একটা কানেকশন সরাসরি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে এনো কন্টাক্টে দেওয়া হয়েছে, দেন অপর প্রান্তের এনো কন্টাক্ট থেকে সরাসরি এই যে এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এই যে A1, দেন এই কানেকশনটা ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ চলে আসছে। দেন আরেকটা কানেকশন কি হয়েছে, এই যে স্টার্ট সুইচের অপর প্রান্তে যে কানেকশনটা, স্টপ সুইচের আউট থেকে যে কানেকশনটা, সেটা সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ প্রেরণ করে দিই। ঠিক একইভাবে এখানেও তাই করা হয়েছে, এখানেও তাই করেছি আমরা। ম্যাগনেটিক কন্ডাক্টরের স্টপ সুইচের আউট থেকে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টরের স্টার্ট সুইচের ইন থেকে, স্টপ সুইচের আউট থেকে স্টার্ট সুইচের ইন থেকে একটা কন্ডাক্টর যাবে, দেন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো হবে, এনোতে যাবে, দেন অপর প্রান্তের এনো থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ চলে আসবে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ল্যাচিং। আর অপর প্রান্ত স্টার্ট সুইচের অপর প্রান্ত সরাসরি আমাদের A1 এ চলে যাবে। আর এটাকে আমরা যে সুইচিং কানেকশনটা করেছি, এটা শর্ত কন্ডিশন দিয়েছি, এটা যখন অন থাকবে, এটা যখন অন রাখবো তখন আমাদের এই এমসিটা কিন্তু অফ হয়ে যাবে। আবার এটা যখন অন রাখবো তখন এই এমসিটা কিন্তু অফ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইন্টারলকিং। তো এটাকে আমরা আরো করতে পারি, এখান থেকে সরাসরি আমরা ওভারলোড রিলের যে সেটাও দিতে পারি। এখান থেকে আমরা হর্ন দিতে পারি, সাইরেন দিতে পারি, রিং দিতে পারি। তা আমরা একটা হর্ন দিই, দেন এখানে যখন ওভারলোড হবে দেন আমাদের কানেকশনটা সরাসরি এই যে আউট থেকে এখন যদি আমাদের কোনো ওভারলোড হয়, দেখুন কানেকশনটা মোটরটা চলতেছে, এটা তো চলবে না। এখন যদি আমাদের ওভারলোড হয়, দেখুন এই যে আমাদের অটোমেটিকভাবে রিং দিচ্ছে, এটা হচ্ছে আমাদের হর্ন। এপিএলসি প্রোগ্রাম করলে আমাদের বেস্ট কেন বলতেছি, এখানে সব কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন, দেখতে পারবেন কানেকশনটা সঠিক হয়েছে কিনা। এই জন্য এই সফটওয়্যারটা আমাদের জন্য অনেক উপকার, আপনারা অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন।